দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনও মগবাজার আদ্দিন হাসপাতালে আসছেন রোগী ও স্বজনরা। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী নতুন রোগীদের ভর্তি করছে না হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে ভোগান্তিতে পড়েছেন সেবাপ্রত্যাশী মানুষ। ভর্তি রোগীদের জরুরি চিকিৎসার বিষয়টি গুরুত্ব দিয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আজই ইমেইল মাধ্যমে আপিল করার কথা জানিয়েছেন আইনজীবী শিশির মনির। এদিকে আদ্দিন হাসপাতালে আসা রোগীদের ঢাকা মেডিকেল সহ সরকারি 6 হাসপাতালে তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তৌহিদুর রহমান তুহির প্রতিবেদন। কেউ ঝিনাইদহ, কেউ বা ময়মনসিংহ থেকে মগবাজারের আদ্দিন হাসপাতালে এসেছেন চিকিৎসা নিতে। তবে হাসপাতালের প্রবেশ মুখে সরকারি নির্দেশনা শুনে ফিরে যাচ্ছেন নতুন রোগী ও তাদের স্বজনরা। আসছি ঝিনাইদহ থেকে ডক্টর দেখানোর জন্য নাসরিন ম্যাডামের ভিডিও দেখে আইসা তো বিপদে পড়ে গেছি। আমি সকাল 8টা বাজে এসে অনেকক্ষণ ওয়েট করতেছি। আমার আরো কয়েকদিন আগে থেকে এটা ডেট দেওয়া ছিল। এখন এর মধ্যে যে একেবারে ভর্তি নিবে না বা করবে না এটা তো আমার জানা ছিল না। আমি তো অন্য কোথাও কোনো অ্যারেঞ্জমেন্ট রাখি নাই। আর অন্য কোথাও এখন অ্যারেঞ্জমেন্ট করতে গেলে যে বাড়তি টাকার প্রয়োজন, আর দিনে তো চিকিৎসা খরচ কম। সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েছেন রোগী ও তার স্বজনরা। তারা বলছেন দ্রুত হাসপাতালের কার্যক্রম চালানোর অনুমতি না দিলে ভোগান্তি আরও বাড়বে। বলছে আমাদের এখানে সব বন্ধ আছে, আমরা দেখতে পারবো না, আপনারা দয়া করে অন্য জায়গায় যান। কোথায় যাব? আমরা চাচ্ছি যে এই হসপিটালটা যেমনি ছিল ভালোভাবে স্বাভাবিকভাবে ওইভাবে চলুক। সরকার যদি জনগণের ভালো চায়, নিরীহ মানুষের ভালো চায়, গরিব মানুষের ভালো চায়, তাহলে হসপিটালের দরকার। রোগীদের চিকিৎসার বিষয়টি মাথায় রেখে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আজই ইমেইলের মাধ্যমে আপিল করা হবে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। নিজের ফেসবুক অ্যাকাউন্টে গতরাতে এক পোস্টে একথা জানান তিনি। এদিকে আদ্দিন হাসপাতাল থেকে রেফারকৃত রোগীদের ঢাকা মেডিকেল সহ সরকারি 6 হাসপাতালে তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এসব হাসপাতালগুলো হলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা।